হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফলভাবে শেষ করে এনসিপি নেতাকর্মীরা যখন পরবর্তী নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে মৌলভীবাজারের দিকে রওনা হয়, ঠিক সেই সময় হবিগঞ্জে দুর্বৃত্তরা হকি স্টিক, রামদা, চেইন সহ দেশীয় অস্ত্র নিয়ে এনসিপির গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এই হামলার ভিডিও প্রকাশ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় কয়েকজন পদযাত্রার গাড়িবহরে হামলা ও নেতাকর্মী সহ ড্রাইভারের উপর হামলা করে। নাসির উদ্দিন পাটোয়ারি ভিডিওটির ক্যাপশনে লেখেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র্যাব উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। হামলাকারীরা আমাদের মিডিয়া টিমের ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায় এবং গাড়ি চালক থেকে শুরু করে আমাদের মিডিয়া টিমের সদস্যদের উপর নির্বিচারে হামলা চালায়। এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলমের উপরও হামলা করা হয়। হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের উপর নির্মমভাবে আঘাত করা হয়। কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, কারো পা ভেঙে দেওয়া হয়েছে, অনেকেই রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে আছে। আমরা এই ন্যাক্কারজনক, বর্বরচিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শাহরিয়ার জামিল নূর, এটিএন বাংলা।